শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আরও ভালো থাকতাম যদি তোমাদেরকে সামনে থেকে দেখতে পেতাম, তোমাদেরকে আমি সামনে থেকে পড়াতে পারতাম, তাই না? সেটা অনেক ভালো হতো। তাহলে আমরা আরও অনেক বেশি ভালোভাবে পড়ালেখা করতে পারতাম এবং তোমাদেরকে আরও অনেক কিছু আমরা গল্পগুজব করতে পারতাম, অনেক কিছু জানতে পারতাম, তোমাদের কথাও শুনতে পেতাম। এখন সেটা হচ্ছে না। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের হোমওয়ার্কগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তোমরা অনেকে পাঠাচ্ছ না, তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে ছবি তুলে, এবং আমি তোমাদেরকে চেক করে দিব। এরপরে আজকে চলো আমাদের পড়ালেখা শুরু করা যাক। আজকে আমাদের আছে শব্দ গঠন এবং গণিতে আছে কথায় লিখো। শব্দ গঠন আমাদের আছে ড এবং ঢ দিয়ে আজকে শব্দ গঠন আছে। ড এবং ঢ দিয়ে আমার বইয়ে কি কি শব্দ গঠন আছে আমরা একটু দেখে নিই। প্রথমে আছে, এখানে দেখো ডাবের ছবি আছে, দুটো ডাবের ছবি আছে, তাই না? তাহলে নিশ্চয়ই ড দিয়ে কি হয়? ড দিয়ে নিশ্চয়ই ডাব হয়, না হয়তো ডাবের ছবি দিত না। এখানে কিন্তু লেখা আছে, দেখো, ড আকার ব, ডাব। ড আকার ব, ডাব। ড আকার ব দিয়ে কি হয়? ডাব হয়। তাহলে ড দিয়ে কি হয়? ডাব। তোমরা কি ডাব খাও? তোমাদের যদি কোনো কারণে ধরো দুর্বলতা লাগে বা কোনো সমস্যা হয়, তোমরা বেশিক্ষণ হাঁটলে তোমাদের মাথা ঘুরছে বা তোমাদের অসুখ করেছে, জ্বর সর্দি কাশি কিছু একটা হয়েছে, তোমরা ভালো মতো খেতে পারছো না, তখন কিন্তু এই ডাবটা শরীরের জন্য খুবই উপকারী। আমাদের অসুস্থ হলে সাধারণত ডাব খেতে ইচ্ছা করে না, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে খাওয়ার জন্য, ঠিক আছে? আর তোমরা সব সময় কিন্তু, তোমাদেরকে আগের কয়েকটি ক্লাসেও বলেছি, তোমরা খুব সাবধানে থাকবে। কোনো রকমের হাত না ধুয়ে কোনো ধরনের খাবার তোমরা খাবে না, মাস্ক ছাড়া কখনো বাইরে যাবে না। এবং কেউ যদি, তোমার পরিবারের কেউ যদি মাস্ক ছাড়া বাইরে যায়, তাকেও বলবে যাতে মাস্ক পরে, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি অসুস্থ হলে তোমার থেকে অন্য কেউ অসুস্থ হতে পারে, বা তোমাদের বাসায় অন্য কেউ অসুস্থ হলে তার থেকে তোমরাও অসুস্থ হয়ে যেতে পারো। সেজন্য তোমরা সবসময় চেষ্টা করবে সুস্থ থাকার জন্য। তাহলে অনেক কথা বলে ফেললাম। ড দিয়ে আমরা শিখেছি ডাব, ড আকার ব, ডাব। এরপরে দেখো এখানে তিনটা ডিমের ছবি আছে। ড দিয়ে হয় ডিম। ড রস্বইকার ম, ডিম। ড রস্বইকার ম, ডিম। তাহলে ড দিয়ে কি হয়? ড দিয়ে হয় ডাব এবং ড দিয়ে হয় ডিম, তাই না? এরপরে কি আছে? এরপরে আছে ঢ। ঢ দিয়ে কি কি হয় আমরা একটু দেখে নিই। দেখো এখানে একটা ঢোলের ছবি আছে। তোমরা কি ঢোল কখনো কাছ থেকে দেখেছো? ঢোল কিন্তু বাজানো হয় এবং খুব সুন্দর একটা শব্দ বের হয়। তোমরা, এটা খুবই পরিচিত একটা জিনিস, তোমরা হয়তো বা টিভিতে দেখে থাকবে। আচ্ছা, ঢোল কিন্তু হয় তোমার ঢ দিয়েই। ঢ দিয়ে ঢোল শুরু হয়। ঢ ওকার ল, ঢোল। ঢ ওকার ল, ঢোল। তাহলে ঢ দিয়ে কি হয়? ঢ দিয়ে হয় ঢোল। এরপরে আছে ঢাকনা। ঢ আকার ক দন্তন আকার, ঢাকনা। তাহলে এখানে দেখো, এখানে ঢোলের মধ্যে ওকার যুক্ত করা হয়েছে। ওকার হচ্ছে ও উচ্চারণ করার জন্য ওকার যুক্ত হয়েছে, এবং আ উচ্চারণ করার জন্য এখানে আকার ব্যবহৃত হয়েছে, তাই না? এখানে আ উচ্চারণ করার জন্য আকার ব্যবহৃত হয়েছে। তাহলে ঢ দিয়ে হয় ঢোল, ঢ দিয়ে হয় ঢাকনা, এবং ড দিয়ে আমরা কি কি শিখেছি? ড দিয়ে হয় ডাব এবং ড দিয়ে হয় ডিম। আচ্ছা, আমাদের বাংলা তাহলে এই গেল। চারটা করে আমরা শব্দ শিখে ফেলেছি। এরপরে আমাদের আছে কথায় লিখো 26 থেকে 30 পর্যন্ত। আমাদের সিলেবাসে কিন্তু 26 থেকে 30 পর্যন্ত বলতে গেলে আমাদের 1 থেকে 30 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। সুতরাং 30 পর্যন্ত শিখলে আমাদের গণিতের কথায় লিখো শেষ হয়ে যাবে। এরপরে আমরা এটা ইংরেজিতে শিখবো। তার আগে হয়তো বা তোমাদের একটা রিভিশন ক্লাস যেতে পারে। তাহলে আমরা চলো পড়ে নিই 26 থেকে 30 পর্যন্ত। তোমরা সবাই গণিত বই খোলো। এখানে দেখো 2 × 6 = 26। 26 কীভাবে লেখা হয়? ছ আকার বয়ব রস্বইকার তালব্য স 26। আমরা এখানে গত ক্লাসে 24-এ বয়ব পড়েছি, 24। তাহলে এখানে আছে 26, এখানেও বয়ব আছে। ছ আকার বয়ব রস্বইকার তালব্য স 26। এরপর দেখো 27, দন্ত স আকার ত আকার তালব্য স 27। 28, সরেয়া ট আকার তালব্য স 28। এরপর আছে 29, দীর্ঘ দন্তন তরফলা রস্বইকার তালব্য স 29। তারপর আছে 30, তরফলা রস্বইকার তালব্য স 30। তোমরা হয়তো বা এই জিনিসটা নতুন দেখছো। তরফলা দেখে মনে হচ্ছে এর মতো হলেও এটা কিন্তু এ নয়।
এটা কিন্তু এ নয়। কেন এ নয় তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিভাবে বুঝবে এটা এ নাকি তরফলা। যেমন আমি বলছি, তোমরা এই যে এক দেখতে পাচ্ছ, এ ক এক, এটা এ, সেটা কিভাবে বুঝলাম আমরা? এখানে উপর দিকে কোনো মাত্রা নেই, এর উপরে কোনো মাত্রা হয় না। কিন্তু যখন তরফলা হবে সেটার উপরে দেখো তোমরা, এখানে কিন্তু মাত্রা আছে। তাহলে বুঝতে পারছো মাত্রাটা কতটা ইম্পর্টেন্ট। একটা মাত্রার জন্য একটা এ তরফলা হয়ে যেতে পারে, অথবা একটা তরফলা একটা এ হয়ে যেতে পারে, তাই না? তাহলে তরফলাটা হচ্ছে যখন এর উপর আমরা মাত্রাটা দিব সেটা হয়ে যাবে তরফলা। তরফলা কি? ত এর সাথে র যুক্ত করে তরফলা হয়। ত এর সাথে র যুক্ত করতে হলে তরফলা হয়, তাই না? যেমন ধরো আমরা যদি ত এর সাথে র যুক্ত না করতাম তাহলে 30টা হয়ে যেত কি 30, কিন্তু আমরা রফলাটা যুক্ত করার কারণে সেটা হয়েছে 30। ঠিক আছে, তাহলে আমরা আজকে কত পর্যন্ত ছিলাম? 26 থেকে 30 পর্যন্ত আমরা আজকে কথায় লিখু শিখলাম, এবং বাংলাতে আমরা শব্দ গঠন শিখলাম ড এবং ঢ দিয়ে। ডাব, ডিম, ঢাক, ঢোল, ঢাকনা, এই 4টি শব্দ আমরা শিখেছি। তোমরা সেগুলো অবশ্যই SW করে ফেলবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি তোমাদেরকে চেক করে দেব। সবাই ভালো থেকো।